গ্রুপ স্টাডিজ গভর্নমেন্ট এক্সামে আপনাদের স্বাগত। ম্যাট্রিক্স, জিকে, জিআই প্রত্যেকদিন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ওয়েলকাম টু গ্রুপ স্টাডিজ গভর্নমেন্ট এক্সাম। বন্ধুরা, আজকে আমরা অনলাইন মক টেস্ট করব, জিকে মক টেস্ট। এটা হলো পর্ব 29। তো অবশ্যই তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো এবং সবকটি জিকে অ্যান্সারে পার্টিসিপেট করো কমেন্ট করে, এবং শেষে নিজেদের স্কোরটা যাচাই করে নাও। সো শুরু করা যাক। শুরু করার আগে বলবো, যারা নতুন আছো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটি ক্লিক করে দাও যাতে পরবর্তী আপডেটগুলো আসলেই সাথে সাথে তোমরা পেয়ে যাও। তো আজকে অনলাইন মক টেস্ট পর্ব 29 শুরু করা যাক। তো প্রথম যে কোশ্চেনটি রয়েছে সেটি হলো, জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর বলা হয় কাকে? অপশান এ বুদ্ধদেবকে, অপশান বি মহাবীরকে, অপশান সি ঋষভনাথকে, অপশান ডি পার্শ্বনাথকে। তো জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর হলো ঋষভনাথ। অপশান সি হবে রাইট অ্যান্সার। যারা যারা কমেন্টসে অপশান সি করেছো তাদের অ্যান্সার সঠিক রয়েছে। সো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট 2 নম্বর কোশ্চেনে বলেছে, হর্ষচরিতের রচয়িতা হলেন? অপশান এ সন্ধ্যাকার নন্দী, অপশান বি বাণভট্ট, অপশান সি হরিসেন, অপশান ডি কলহন। হর্ষচরিতের রচয়িতা কে? তোমরা 2 নম্বর কোশ্চেন নাম্বার দিয়ে কমেন্টস করে জানাও এ বি সি ডি কোনটি হবে। হর্ষচরিতের রচয়িতা হলেন বাণভট্ট। তো অপশান বি হবে রাইট অ্যান্সার, বাণভট্ট হর্ষচরিতের রচয়িতা। নেক্সট কোশ্চিন চলে যাব। 3 নম্বর কোশ্চিনে বলেছে, নীল কমিশন কবে গঠিত হয়? অপশান এ 1806 খ্রিস্টাব্দে, অপশান বি 1860 খ্রিস্টাব্দে, অপশান সি 1906 খ্রিস্টাব্দে, না অপশান ডি 1960 খ্রিস্টাব্দে। নীল কমিশন কবে গঠিত হয়? 3 নম্বর কোশ্চিন। সো নীল কমিশন গঠিত হয় 1860 খ্রিস্টাব্দে। অপশান বি হবে রাইট অ্যান্সার, 1860 খ্রিস্টাব্দে গঠিত হয় নীল কমিশন। সো 4 নম্বর কোশ্চেনে চলে যাব। 4 নম্বর কোশ্চেনে বলেছে, প্রিয়দর্শিকা গ্রন্থের রচয়িতা কে? অপশান এ বাণভট্ট, অপশান বি আর্যভট্ট, অপশান সি হরিসেন, না অপশান ডি হর্ষবর্ধন। প্রিয়দর্শিকা গ্রন্থের রচয়িতা কে? প্রিয়দর্শিকা গ্রন্থের রচয়িতা হলেন হর্ষবর্ধন। অপশান ডি হবে রাইট অ্যান্সার, হর্ষবর্ধন হলেন প্রিয়দর্শিকা গ্রন্থের রচয়িতা। নেক্সট কোশ্চিন 5 নম্বর কোশ্চিন বলছে, অজাতশত্রু যার উপাধি ছিল তার নাম কি আগে? অপশান এ কুনিক, অপশান বি একরাট, অপশান সি বিক্রমাদিত্য, অপশান ডি ক্ষেত্রনিক। তো অজাতশত্রু কার উপাধি ছিল? অজাতশত্রু উপাধি ছিল কুনিকের, অর্থাৎ অপশান এ হবে রাইট অ্যান্সার, কুনিকের উপাধি ছিল অজাতশত্রু। নেক্সট 6 নম্বর কোশ্চেনে বলেছে, কোন গান্ধীবাদী আন্দোলনকে স্বতঃস্ফূর্ত বিপ্লব বলে অভিহিত করা হয়? অপশান এ চম্পারণ আন্দোলন, অপশান বি ভারত ছাড়ো আন্দোলন, অপশান সি লবণ আন্দোলন, অপশান ডি অসহযোগ আন্দোলন। কোন গান্ধীবাদী আন্দোলনকে স্বতঃস্ফূর্ত বিপ্লব বলে বলা হয়? সেটা হলো ভারত ছাড়ো আন্দোলন। স্বতঃস্ফূর্ত বিপ্লব বলে অভিহিত করা হয় হলো ভারত ছাড়ো আন্দোলনকে। সো 7 নম্বর কোশ্চেন আমরা চলে যাব। যাওয়ার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করব, যারা যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই লাইক বাটনটি ক্লিক করতে ভুলবে না। আর ভিডিও কেমন লাগছে সেটা কমেন্টের মাধ্যমে জানাও। আর তোমাদের ফিডব্যাকটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো, কি কি করার দরকার। সো সেটা আমরা আরও তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো, তোমাদের সঙ্গে আরও কানেক্ট করতে পারবো। সো নেক্সট কোশ্চেন আমরা চলে যাচ্ছি। নেক্সট 7 নম্বর কোশ্চেনে বলেছে, কোন ভিটামিন ভ্রূণের গঠনে অংশ নেয়? অপশান এ ভিটামিন বি, অপশান বি ভিটামিন সি, অপশান সি ভিটামিন ডি,
না অপশান ডি ভিটামিন ই? কোন ভিটামিন ভ্রূণের গঠনে অংশ নেয়? ভ্রূণের গঠনে অংশ নেয় ভিটামিন ই, অর্থাৎ অপশান ডি হবে রাইট অ্যান্সার। ভিটামিন ই হলো ভ্রূণের গঠনে অংশ নেয়। সো আমরা নেক্সট কোশ্চিনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চিনে বলছে নেপালিদের পবিত্র নদীর নাম কি? নেক্সট কোশ্চিন বলছে নেপালিদের পবিত্র নদীর নাম কি? অপশান এ সেতী, অপশান বি শানকোশি, অপশান সি কালীগণ্ডক, না অপশান ডি বর্ণালী? তো কোনটি হবে রাইট অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। নেপালিদের নদীর নাম হলো সেতী, পবিত্র নদীর নাম হলো সেতী। সো অপশান এ হবে রাইট অ্যান্সার। সো নেক্সট কোশ্চিন 9 নম্বর কোশ্চিনে বলছে আফগানিস্তানের রাজধানীর নাম কি? অপশান এ জাকার্তা, অপশান বি তেহরান, অপশান বি ইয়েরেভান, অপশান ডি কাবুল? আফগানিস্তানের রাজধানীর নাম কি? 9 নম্বর কোশ্চিন, এ বি না সি না ডি কোনটি হবে তোমরা কমেন্ট করে জানাও। আফগানিস্তানের রাজধানী হলো কাবুল, অর্থাৎ অপশান ডি হবে রাইট অ্যান্সার। কাবুল হলো আফগানিস্তানের রাজধানী। আজকে লাস্ট কোশ্চিন 10 নম্বর কোশ্চিন এই কুইজের চলে যাচ্ছি আমরা। 10 নম্বর কোশ্চিন বলেছে সাবাই ঘাস লাগে কোন কাজে লাগে আর কি সেটা জিজ্ঞেস করা হয়েছে। সো অপশান এ রয়েছে কাগজ শিল্পে, অপশান বি রাবার শিল্পে, অপশান সি চর্ম শিল্পে, অপশান ডি কোনোটি নয়। সাবাই ঘাস কোন কাজে লাগে ব্যবহৃত হয়? সাবাই গাছ দিয়ে কাগজ তৈরি হয়, তো কাগজ শিল্পে সাবাই ঘাস লাগে। তো তোমরা নিজেদের স্কোরটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও আর নিজেদের ফিডব্যাকটা জানাতে ভুলবে না। আর তুমি যদি নতুন হও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এই ধরনের আপডেট পাওয়ার জন্য। জিকে জিআই এর সবসময় আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নাও। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। तो गाइज ये है नीचे रेड कलर का सब्सक्राइब का बटन। इसको आपने कुछ नहीं करना, आपने सिर्फ ऐसे करके अपने हैंड से ऐसे प्रेस कर देना है। रेड कलर का है वो ग्रे हो जाएगा एंड देन उसके बाद सामने ही आपका बेल आइकन है, आपने उस बेल आइकन को ऐसे करके प्रेस कर देना है और फिर आपको जो भी मेरी अगली वीडियोस हैं उसकी नोटिफिकेशन आ जाएगी सबसे पहले। सो गाइज फटाफट से नीचे जो सब्सक्राइब है उसको दबा दे और बेल आइकन को भी दबा दे ताकि आपको जो भी मेरी आगे वीडियोस हैं उसकी नोटिफिकेशन मिलती रहे।